আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কি আমি গত যে ভিডিওটা তৈরি করেছিলাম সেটির আঙ্গিকে আজকে আবার নতুন একটি ভিডিও তৈরি করব। গত ভিডিওতে আমি টেবিলের কিছু নিয়ম হয়তো 4 থেকে 5টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে তার ধারাবাহিকতায় আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব যাতে আসলে HTML এর টেবিল যেটা আছে সেটা আরও আমাদের কাছে স্পষ্ট হয় বা ক্লিয়ার হয়, যাতে সহজেই আমরা বুঝতে পারি যে কোনো মডেল যদিও আসে পরীক্ষার মধ্যে, বিশেষ করে এইচএসসি 24-এর পরীক্ষার্থী বা 25-এর যারা আছে তারা আসলে HTML-টা অনেকেই মনে করে একটু টাফ জিনিস। আসলে আমার কাছে মনে হয় বাইনারির পরে যদি কোনো সহজ কোনো অধ্যায় হয়ে থাকে সেটা অবশ্যই HTML অধ্যায়টা, এবং কি HTML-এর যে বেশি যে প্রশ্নগুলো বারবার চলে আসে সেটা একমাত্রই টেবিল। এজন্য আজকে টেবিল নিয়ে আলোচনা করা এবং কি আমি তার ধারাবাহিকতায় এটা টেবিল 6 দ্বারা চিহ্নিত করছি, কারণ আমি গত ভিডিওতে টেবিল 5 পর্যন্ত হয়তো আলোচনা করছিলাম, এর জন্য কিছু মডেল লিখে রেখেছি। টেবিল 6 যেটা এবং কি টেবিল 7 এবং টেবিল 8 দ্বারা চিহ্নিত করছি আমি আরও 3টা টেবিলকে। এখন কথা হলো যে টেবিল যে 6 নামে অবহিত করছি সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারছো যে টেবিল, সেটার মধ্যে এখানে হলো গিয়া যে রোটা দুটি রো, ও একটা রো এবং কেউ একটা রো। তবে এখানে কিছু এর আছে, যেমন এই যে সিটা, যে সি যে টেবিল ডাটাটা অবশ্যই সেটা দুইটা কোডের সাথে কানেক্টেড। তার মানে যেহেতু এটা টেবিল এবং কি টেবিল থাকার কারণে এবং কি এই ডাটাটা অবশ্যই দুইটা কোডের সাথে কানেক্টেড থাকার কারণে আমরা বাড়তি কিছু কথা লিখতে হবে, সেটা হলো গিয়া রো স্প্যান লিখতে হবে। যদি রোর সাথে কানেক্টেড থাকে তাহলে তুমি লিখবে রো স্প্যান, আর যদি কলামর সাথে কানেক্টেড থাকে তখন তুমি লিখতে হবে কল স্প্যান। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে আমি প্রথম টেবিলটা সলভ করলাম, তাহলে প্রথম টেবিলের ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা কি দেব, HTML অবশ্যই দেব। প্রথম দিকে অবশ্যই আমরা কি দেব, HTML দেব। HTML এরপর আমরা কি দেব, বডি দেব। যেহেতু আমরা কেন হেডিং না থাকার কারণে তাহলে HTML বডি। এরপরে টেবিল, যেহেতু এটা বর্ডার আছে তাহলে আমরা কি দেব, টেবিল বর্ডার ইকুয়াল 1 এবং কি আমরা কোটেশনের ভিতরে রাখবো সেটা। এবং কি প্রথমে যেহেতু এখান থেকে হিসাব টেবিল রটা, এখান থেকে হিসাব টেবিল র, তাহলে এই রটা কিন্তু এটা একটা ডাটা এবং কি এটা কিন্তু যে ডাটার ভিতরে কিন্তু বাম দিকে লেখা আছে। তাহলে যদি বাম দিকে বা ডান দিকে বা মধ্যস্থলে থাকে তখন আমরা আরও একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি এলাইন নামে, যেটাকে আমরা বলি অ্যালাইনমেন্ট। তো এখানেও যদি বাম দিকে থাকে তখন তুমি অ্যালাইন না দিলেও হবে, কারণ বাম দিকে সাধারণত আমরা বাংলা যে লেখা বা ইংলিশ যে লেখাগুলো সাধারণত বাম দিক থেকেই বেশিরভাগ লেখা থাকে, এজন্য এটা অ্যালাইন লেফট না দিলে হবে। আর তবে তুমি দিলেও দিতে পারো। তাহলে অবশ্যই প্রথমে দিলাম টেবিল রো, টিআর টেবিল রো। তাহলে টেবিল রোর ভিতরে আমরা কি লিখবো, টিডি। তাহলে প্রথম টেবিল ডাটা টিডিটা এবং কি টিডিটা এটা কিন্তু বামে আছে, এটা দিলাম না, আমি উল্লেখ করি। তাহলে টিডি এ দেন টিডি ক্লোজ। এখন আসি পরবর্তীতে যে ডাটাটা টিডি, এই টিডিটা কিন্তু দুটি রোর সাথে কানেক্টেড, ও একটা রো এবং কি ও আর একটা রো। যেহেতু প্রথমে টিআর এবং কি টিআর ওদিকে গিয়া এই দুইটা মানে এই কোডটাই সারাটা কিন্তু ও টু ইয়ার ও টিআর দুটি টিআরের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই তুমি কেন লিখতে হবে টিডি রো স্প্যান ইকুয়াল টু। এই বাড়তি কথাটা তোমাকে লিখতে হবে, কারণ সি এর জন্য আমরা জানি রো কয়টা কানেক্টেড, এই সি এর জন্য অবশ্যই রো লিখে দুইটা কানেক্টেড। তাহলে টিডি রো স্প্যান টু, যেহেতু রো দুটি কানেক্টেড এবং কি সি দেবো আমরা, এরপরে টিডিটা ক্লোজ করবো। এখন দেখো প্রথম রোটা কিন্তু তোমার শেষ, এজন্য তুমি টিআর ক্লোজ করবা, এর পরবর্তী আমরা টিআর ক্লোজ। এবং কি শুধু ও যে বিটা আছে এটাই একটা রো এবং কি এটা ডাটা বা হেডিংয়ের ভিতরে থাকার কথা। তাহলে যেহেতু টিআর এগেইন আরোটা এবং কি এটা টিডি এবং কি বি আছে, তাহলে বি এবং টিডি ক্লোজ। আমি আগেই বলছি কথাটা যে বাম দিকে থাকলে না দিলেও হবে অ্যালাইন। তাহলে এর পরবর্তীতে আমরা টিআর ক্লোজ করব। যেহেতু টিআর শেষ তাহলে তোমার এই রোটাও কিন্তু শেষ হয়ে গেল। তাহলে তোমার দুইটা রো শেষ, প্রথম রো এবং কি দ্বিতীয় রো। এবার তুমি কি ক্লোজ করবে, টেবিল ক্লোজ। তাহলে টেবিল, এর পরবর্তীতে আমরা বডি ক্লোজ করব, বডি। এর পরিবর্তে আমরা HTML ক্লোজ করব, HTML। এভাবে কিন্তু আমরা
প্রথম যে টেবিলটা আছে সেটা আমরা সলভ করতে পারি এবং কি এটার মধ্যে কি কানেক্টেড আছে রো স্প্যান 2। আচ্ছা, এখন আসি দ্বিতীয় যে টেবিলটা আছে সেটার মধ্যে। দ্বিতীয় যে টেবিল 7 নামে আমি অবহিত করছি তাকে। দ্বিতীয় যে টেবিল অবশ্যই তুমি প্রথমটা পারবে এবং কি দ্বিতীয় যে টেবিলটা আছে সেটা কিন্তু এটার মধ্যেও কিন্তু দুটি রো কানেক্টেড, যেমন নাম্বার 1 একটা রো এবং কি দুইটা রো, এবং কি এই লেখাগুলা কিন্তু টিডির ভিতরে একদম মধ্যস্থলে আছে, যেমন এটা একবারে মধ্য অবস্থিত। তাহলে টেবিল বর্ডার 1 প্রথম রোটা আমরা দিব প্রথমে দিলাম টিআর টেবিল রো, যেহেতু প্রথম রো এবং কি এটা ডাটা, তাহলে টিডি, কিন্তু এই টিডিটা কিন্তু মধ্যে লেখা, কিন্তু যদি মধ্যে কোথাও লেখা থাকে তখন আমি কি বলছি যে অ্যালাইন দেব, এবং কি এটা কিন্তু দুইটির সাথে কানেক্টেড। এই দুইটা কি আমরা জানি কলাম, তার মানে কোস্পেন 2। তাহলে তুমি যদি ধরো টিডি অ্যালাইন সমান সমান সেন্টার, যেহেতু অ্যালাইন সেন্টার এবং কি এটা কিন্তু মধ্যস্থলে, তাহলে এখানেও যেহেতু আমার এখানেও জায়গাটা একটু শর্ট, এর জন্য আমি কি দেবো কে সারাটাই আমি কিন্তু ওদিক থেকে লেখা শুরু করো। তাহলে টিআর এবং কি টিডি অ্যালাইন সেন্টার কোটেশন এবং কি তোমার কোস্প্যান সমান সমান 2 কোটেশন। এর পরবর্তীতে কিন্তু আমরা এটা দেব, এর পরবর্তী এটা দিব, নিচে না এখানেই দেব আমরা, এটা দেব এবং কি তোমার টিডিটা ক্লোজ করব। এখন কত লগিয়া যে টিডি এলাইন এখানে দিলাম, এলাইন দেওয়ার কারণ লগে সেটা কিন্তু লেখাটা কিন্তু একবারে মধ্যস্থলে আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখেছি যে টিডি এলাইন সেন্টার, এবং কি এটা কিন্তু দুইটি কলামের সাথে কানেক্টেড, এই জন্য আমরা লিখছি কোস্পেন 2। এরপরে কিন্তু এটা ডাটা এ দিলাম এবং ডাটা ক্লোজ করলাম। তাহলে প্রথম রোটা তোমার অলরেডি ক্লোজ, তাহলে টিআর ক্লোজ। এর পরবর্তী আসি দ্বিতীয় রোর মধ্যে কিন্তু টিডিটাও এলাইন, এটাও এলাইন ওর মধ্যে আছে, তাহলে তুমি কি দিবে অবশ্যই টিডি এরপরে এলাইন সমান সমান সেন্টার কোটেশন এবং কি বি দেব আমরা এবং কি ক্লোজ করব। আবার আরও একটা ডাটা টিডি, তাহলে এগেইন তুমি দাও টিডি, এটাও এলাইন এবং কি এটাও মধ্যস্থলে আছে সেন্টার মানে মাঝে আছে আর কি, তাহলে সি টিডি ক্লোজ। এর পরিবর্তিতে কিন্তু আমার টিআরটা ক্লোজ, এরপরে আমরা টেবিল ক্লোজ করব, দেন বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ, কারণ আমার দুইটা কি শেষ অলরেডি, আমার টেবিলের যে ডাটাগুলা শেষ হয়ে গেছে। এখন আসি আমরা যে তৃতীয় যে টেবিলটা লিখে রয়েছি সেটা হলো গিয়া এদিকে যে একটা ক্যাপশন দিচ্ছি, মানে টেবিলের উপরে যদি কিছু লেখা থাকে তার মানে আমরা ক্যাপশন দ্বারা চিহ্নিত করব। তো ক্যাপশনটা যদি কেউ চায় টেবিল বর্ডারের উপরে লেখলে তাও হবে, যদি মনে করে কেউ আবার টেবিল বর্ডার পরে ক্যাপশনটা দিত তাও হবে, তবে টেবিলের ক্যাপশনটা অবশ্যই টেবিল বর্ডার পরে দেওয়াটা উচিত মনে করি আমি। তাহলে এবং কি এখানের মধ্যে আছে আবার আগের মতনই দুটি রো, তবে এই লেখাটা কিন্তু রানি যে লেখাটা সেটা বাম দিকে এবং কি রনি যে লেখাটা সেটা অবশ্যই ডান দিকে। এজন্য তোমাকে এলাইন যদি বাম দিকে থাকে তাহলে লেফট, যদি ডান দিকে থাকে এলাইন রাইট, যদি মধ্যস্থলে থাকে বা মাঝামাঝি থাকে তাহলে এলাইন সেন্টার দ্বারা অবহিত করতে হবে তোমাকে। ওকে, আবার আমরা তৃতীয় টেবিলটা উল্লেখ করব। তৃতীয় টেবিলটা যাকে আমি এর দ্বারা নাম লিখে রেখেছি টেবিল 8, এবং কি সেটা প্রথমে আমরা কি দেব HTML, এর পরিবর্তিতে আমরা বডি দেব, এর পরিবর্তে আমরা টেবিল বর্ডার 1 দিলাম। আচ্ছা, এরপরে দেখো টেবিল বর্ডার 1 এটা একটা স্টুডেন্ট নেম, মানে টেবিলের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তুমি এটা ক্যাপশনের মধ্যে লিখতে হবে। তাহলে আমরা কি দেব ক্যাপশন স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম
এবং কি ক্যাপশন ক্লোজ করব, ক্যাপশন ক্লোজ। এরপরে প্রথম রটা টিআর, রানী লেখাটা বাম দিকে আছে, তাহলে টিডি এলাইন কোটেশনের ভিতরে আমরা কি লিখব, লেফট, তবে স্মল লেটার লিখব, রানী টিডি ক্লোজ। দেন টিডি, রনি লেখাটা ডান দিকে আছে অবশ্যই দেখতে পাচ্ছ, তাহলে এ লাইন কোটেশন RIGHT রাইট কোটেশন, রনি লেখাটা ডান দিকে থাকার কারণে রাইট দিছি আমরা, এদিকে টিডি ক্লোজ করব, টিডি। এবং কি প্রথম রোটা তোমার ক্লোজ, এবং কি দ্বিতীয় রো আসি আমরা, প্রথম রোটা ক্লোজ, দেন দ্বিতীয় রো টিআর টিডি, যেহেতু এটাও কিন্তু আমরা জানি এলাইন রাইট, এলাইন কোটেশন এলাইন রাইট, আমরা দিয়েছি রানা, এরপরে টিডি ক্লোজ। এবং কি লাস্ট যে ডাটাটা টিডি এলাইন, এটা কিন্তু লেফট আছে, LEFT লেফট, স্মল লেটার দেবা অবশ্যই রাহি, এর পরবর্তীতে আমরা টিডি ক্লোজ করব। এবং কি যেহেতু তোমার দ্বিতীয় রোটাও শেষ, তাহলে আমরা কি দেব, টিআর ক্লোজ, তাহলে প্রথম রো ক্লোজ, দেন দ্বিতীয় রো ক্লোজ। এবং কি এটা ক্যাপশন থাকার কারণে টেবিল বর্ডারের ভিতরে আমরা একটা ক্যাপশন, স্টুডেন্ট নেম, যদি কোনো টেবিলের উপরে কোনো লেখা থাকে এটা অবশ্যই হবে ক্যাপশন। এবং প্রথম রো এবং কি দ্বিতীয় রো, ওটা হলো গিয়ে প্রথম রো, এটা হলো গিয়ে দ্বিতীয় রো, তাহলে ওটা হলো গিয়ে ডাটা ডাটা, ওটা ডাটা ডাটা। এবং কি হেডিং হলো না যদি গাঢ় করে লেখা থাকতো, যেহেতু কোনো গাঢ় করে লেখা নেই তাই জন্য কোনো হেডিং হচ্ছে না, তাহলে আমার প্রথম রো ক্লোজ, দ্বিতীয় রো ক্লোজ। এবং কি আমার এখন কি ক্লোজ করতে হবে, অবশ্যই আমাকে টেবিলটা ক্লোজ করতে হবে, টেবিল। এরপরে আমার কি ক্লোজ করতে হবে, বডি, এরপরে আমার ক্লোজ করতে হবে HTML-টা। ঠিক আছে, এভাবে আসলে আমরা টেবিলের সমস্যাগুলো সমাধান করতে পারি। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।